রাউজানের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের শেষ নামাজে জানাজা। প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখতে চট্টগ্রাম ও রাউজানের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হন। শুক্রবার 28শে ফেব্রুয়ারি বিকালে গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে শেষ নামাজ জানাজা শেষে গহিরাস্থ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় এই রাজনীতিককে। এর আগে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিশান বিন মাজেদের উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। নামাজে জানাজায় উপস্থিত থেকে বর্ষিয়ান এই রাজনীতিবিদের স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, উপদেষ্টা জননেতা আসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় বিএনপি সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর, হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, রাউজান বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহমদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবির সুলতান কাজল সহ আরো অনেকে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বর্ষিয়ান এর রাজনীতিবিদের জন্ম রাউজান উপজেলার চিকদার ইউনিয়নের দক্ষিণ সরতা গ্রামে। দীর্ঘদিন তার সঙ্গে রাজনীতি করেছি, আরো ক্ষতি করেছে বলে আমি জানি না, আমার জানা নেই। যে পাল্লেভর সবারই উপকার করেছে। প্রগতিশীল রাজনীতি থেকে শুরু করে জাতীয়তাবাদী দলে এসে উনি অনেক অবদান রেখেছে, বিশেষ করে রাউজানের বুকে সে যে অবদানটা রেখেছে সেটা অবস্মরণীয় হয়ে থাকবে। সে কারো বুকের কোল খালি করে নেই, এটা আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই। এই আব্দুল্লাহ নোমান বরঞ্চ সার্বিকভাবে সকলের সহযোগিতা করেছে। সে বিএনপি করুক, সে যে দলই করুক না কেন, নোমান সাহেব তার সঙ্গে সহযোগিতা করেছে। পরিশেষে বলতে হয়, যেতে নাই দিবে আমার পাশে দাঁড়িয়ে আছে। তার ব্যথা, তার বেদনা সন্তান হিসেবে উপলব্ধি তারই আছে। আমরা তাকে সান্ত্বনা দেব। সবাই আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করব। এই নোমান সাহেবদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের আত্মীয়তাও রয়ে গেছে। রাজনীতি এমন একটা জিনিস, এমন একটা দর্শন, কেউ আত্মীয়তা পরিচয় দেয় না। তারপরেও আজকের দিনে, বিদায়ের দিনে আমার অবশ্যই সসম্মানে বলতে হয় উনি আমার ঘনিষ্ঠ আত্মীয় হচ্ছেন। তো তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।